নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি পুষ্পিতা, কেওড়া পুষ্পিতা থেকে বলছি। আচ্ছা, এই যে মর্কট মাসি, খালপাড়ের মাসি, মানে ওর তো প্রমাণ ছাড়া ওর কোনো ভিডিও নেই, ওর প্রমাণ ছাড়া ওর কোনো ভিডিও হয় না, ওর লাইভ ভিডিও সব কিছু প্রমাণ সহকারে ও তুলে ধরে। আমাদের মতন এরকম কন্ট্রোভার্সিও করতে পারে না। আমি আজ পর্যন্ত ওকে করতে দেখিনি। ওর আজকে এত বছর ধরে ওর ভিডিও দেখছি, সমানে প্রমাণ প্রমাণ খেলা নিয়ে খেলেই যাচ্ছে। ছেলে মানুষ তো বোঝে না কখন কী নিয়ে খেলতে হবে, ঠিক বোঝে না। যার জন্য খেলা সেই ছোটো থেকে যে খেলতে শিখেছে, ওই খেলাটা এখনও পর্যন্ত বন্ধ করতে পারছে না। খেলার ছাড়াই সব কিছু করে যাচ্ছে, বোঝাতে পারলাম। খেলতে খেলতেই সারা ভুবন ওর হাতের মুঠোয় চলে আসছে এবং ও মনে করছে এটা আমার খেলনা, এখানে খেলনা হিসেবেই আমি সেইভাবেই এখানে প্রেজেন্ট করি। তো ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই, তুই তোর কাজ কর, আমরা আমাদের কাজ করব। এখানে তো সবার সমান অধিকার। সেই দিকে আমার কোনো বিন্দুমাত্র চিন্তাভাবনা নেই। একটাই বিষয় হচ্ছে, দেখ তুই যে বললি না টুকিটাকি দিয়ে তোকে যা তুই রিকোয়েস্ট করেছিলি, তোকে সুন্দর বুঝিয়ে দিয়েছে, মানে তোর কথা রেখেছে। আমি তো দেখলাম গিয়ে, তোর কথা মতো শুনে ভিডিওটা দেখলাম। উনি যা বক্তব্য রেখেছেন, পরিষ্কার বোঝা গেল সহ ক্রিয়েটার হিসেবে তোকে রেখেছে। দেখ, এখানে না পাল্টি খেতে বেশি সময় লাগে না, পাল্টি খেতে বেশি সময় লাগে না। তুই ওনার সহ ক্রিয়েটার হলে সুতপাও ওনার সহ ক্রিয়েটার, আমার মনে হয় তাই, সহ ক্রিয়েটার। মানে কাকে সহ ক্রিয়েটার বলতে হবে আর কাকে কিভাবে অপদস্থ করতে হবে, সেই জিনিসগুলো তোর থেকে ভালো এখানে কেউ জানে না। তো যাই হোক, টুকিটাকি ম্যাডাম যা যা তোকে বললো, আমার খুব ভালো লাগলো। তো মানে তোকে কি বললো বলতো, যে এই যে মন্দিরা মহাসতী যা যা বলেছে, ওনার স্বামীর সাথে পর্যন্ত কেবিনে শুয়ে দিয়েছে, মানে তোর সাথে শুয়ে দিয়েছিল টুকিটাকি দিদিকে, যে এইসব যে নোংরা নোংরা ইঙ্গিত মহাসতী বলেছিল, মহাসতী। ওনার বক্তব্যটা শুনলাম, শুনে ওইখান থেকে দু একটা পয়েন্ট নিয়ে আমি এখানে বলতে এলাম, আর কিচ্ছু না, আর কিচ্ছু ব্যাপার নেই ওখানে। টুকিটাকি ম্যাডামের সাথে আর কোনো গল্পই নেই, গল্পই নেই কোনো। তো যাই হোক, ওনাকে নিয়ে আমার কোনো গল্প নেই। কথা হচ্ছে ওনার বক্তব্যে তোকেও তো ঠেস মারলো, ভালো আচ্ছা করে তো জুতিয়ে দিল। তুই বলছিস যে পরিষ্কার দেখুন কিরম ঠুকেছে। আমি দেখতে গিয়ে তো দেখ, যদি ওনার ভিডিও না দেখতাম তাহলে তোর কথা যদি বিশ্বাস করতাম, তাহলে ভাবতাম সত্যি শুকে ঠুকেছে। না না না, ভাগ্যিস তুই বললি তাই দেখতে গেলেও আমি দেখে শুনে যা বুঝলাম, তোকেও তো ভালো জুতিয়েছে রে, তোকেও তো উত্তম মধ্যম জুতিয়েছে। যার জন্য তোর ভিডিওতে তোকে বলতে হলো যে মারিয়ার সাথে মহাসতীর সাথে আমার কোনো সেই কি লাউ বেগুনে নাকি একটা কথা বললি যেন, এই টাইপের কোনো রিলেশান নেই। সময় আসলে আবার যদি দেখি বেগরবাই মানে এদিক ওদিক, তখন আবার আমি বুঝিয়ে দেবো। তাই নাকি? তাই নাকি? হ্যাঁ, গুঁতোয় পড়লে তখন এই পেছন দিক দিয়ে বেরোয় সব কিছু। কিরে, গুঁতো গায়ে লাগলেই সব মুখেরটা পেছনে চলে যায়, তাই তো দাঁড়ালো। এখানে তো তাই দাঁড়ালো, টুকিটাকি ম্যাডাম যেই বললো অমনি একদম সরাসরি পেছনে পাঠিয়ে দিলি, মুখ আর ব্যবহার করলি না, পেছন দিয়ে বার করতে শুরু করে দিলি। হ্যাঁ রে, তোর কোয়ালিটি আর কত নিচে নামবে বলতো? হ্যাঁ, উনি তো তোকে জুতোর বাড়ি মারলেন। মহাসতী বলেছেন তোর সাথে টুকিটাকি দিদিকে শোয়ার, মহাসতী শুয়েছিলেন, সেখানে কি বললি? সেখানে কি বললি? তাহলে এতদিন মুখ খুলিসনি কেন? কেন খুলিসনি? যখন থেকে তুই মহাসতীর দালাল হয়েছিস, তখনই তো তুই জানিস মহাসতী তোকে কি বলে, কাকে কি বলেছে, তুই সব জানিস। তাহলে কেন সেই বিষয়গুলো নিয়ে এখানে উত্থাপন করিস না? কেন ভিডিও করিস না? গায়ে ঘা লাগে? তো তোর গা আছে নাকি? ওটা তো পচা গা রে। হ্যাঁ, ওটা তো পচা গা, ওটা সত্যিকারের গা তোর। উনি তো তোকে আচ্ছা করে জুতিয়ে দিলেন, আমার খুব ভালো লাগলো। তারপরে জুতোর মধ্যেও একটু মিষ্টি প্রদান করলেন, মিষ্টি দান করলেন। ওই যে গরু মেরে জুতো মেরে গরু দান, ঠিক উনি সেম জিনিস কাজ করলেন, সেম কাজ করলেন, তোকে জুতো মেরে গরু দান করলেন। তো এইটাই তো তোর কপালে জোটার ছিল, আর এইটার জন্যই তো বসে আছি এখানটায়, যে কে কে তোকে জুতো মেরে গরু দান করবে। হুম, তুই বড় মুখ করে বলতে এসেছিলি, ভিডিও করে বলছিলি আপনি কেন বলছেন মারিয়াকে নিয়ে, মারিয়ার হ্যান ত্যান গোষ্ঠীর পিণ্ডি, এই সময়টায় ওকে ছেড়ে দিন। তাই নাকি? তাই নাকি? ওর বাবা মা যদি বলতো তাহলে নয় মানিয়ে নিতাম। মারিয়ার বাবা মা শ্বশুর শাশুড়ি কেউ যদি চারজনের মধ্যে একজন বলতো এখানে এসে, তাহলে মানিয়ে নিতাম ব্যাপারটা। তুই বলছিস,
তোর মতন মর্কট এখানে বসে কথা বলছে, যে মহিলাদের শ্লীলতাহানি ছাড়া কিচ্ছু জানে না। মানে তোর ভিডিওতে মহিলাদের কাউকে না কোনো একটা মহিলা উদ্দেশ্য করে তোর ভিডিও, কাউকে না কাউকে তুই এখানে শ্লীলতাহানি করিস, মৌখিক শ্লীলতাহানি করিস রেগুলার, আজ এত বছর ধরে, তাই আমি দেখছি। তাহলে এই যে টুকিটাকি ম্যাডাম তোকে জুতালো, কই সেটা তো পরিষ্কার করতে পারলি না? কারণ ওখানে তো গায়ের ঘা লাগছে, কিন্তু তুই এত গর্ধব, এত গাধা, এত ভেড়া, হ্যাঁ, যে তুই বুঝলি না, যে তুই দেখতে যেতে বললি, তোর কথা শুনে দেখলাম ভালোই তো জুতো মেরে গরুদান করলো তোকে, আমি খুব খুশি হলাম, তোর ব্যাপারটাই আমি খুব খুশি হলাম, যে অন্তত কেউ একজন জুতো মেরে গরুদান শুরু করেছে। এবার আস্তে আস্তে অনেকেই করবে। কি বললি তুই? মহাসতী আর মারুকে তুই ভালোবাসি না, এসব ভালোবাসাটা না, সময় আসলে ঠিক বুঝিয়ে দেবো, বেগরবাই এদিক ওদিক দেখলে ঠিক বুঝিয়ে দেবো। আর তাই নাকি রে? তাই নাকি? তা সেদিন থেকে তো টাকা বন্ধ হয়ে যাবে, দালালি বন্ধ হয়ে যাবে, তো সেদিন থেকে তো তোর দালালি বন্ধ হয়ে যাবে। তাহলে তুই খাবি কি? চশমার দোকান তো ওই ভোমা কোম্পানি, তোকে ওখানে বসে সারা জায়গার প্রমাণ জোগাড় করতে হয়। তা বুঝতে পারছিস তুই কতখানি ওখানে মানে কর্মব্যস্ততায় দিন কাটাস? হ্যাঁ, সেটা আমরা তো বুঝতে পারছি কি করিস না করিস। আজকে কোথায় সিঁড়ির তলায়, মানে যেখানে কি বলবো মিটার বক্স থাকে সেখানে বসে ভিডিও করছিস কেন? মালিক লেতিয়েছে নাকি যে ফট এখান থেকে, চল ফট ওদিকে গিয়ে বস, যা সিঁড়ির তলায় বস, এরপরে বার করে দেবো, আস্তে আস্তে এখান থেকে সরালাম। লেতিয়েছে নাকি? মনে হচ্ছে তাই। না হলে ওই জায়গার থেকে সিঁড়ির তলায় এলি, এরপরে একদম সময় হয়ে গেছে, ওইখান থেকে মালিক এক লাত মারবে, বেরিয়ে যাবি, যা চল ফট এখান থেকে। তুই এখানে বসে ভিডিও মারাতে এসছো তুমি এখানে ভিডিও লাইভ মারাতে এসছো আমার চশমার দোকান বাদ দিয়ে। তাই করবে, তো সময় হয়ে এসছে, আর বেশি উতলা হোস না, আর বেশি প্রমাণ জোগাড় করিস না। বলছি তো বারবার এক কথা তো বলছি, 3.5 বছর ধরে তোর প্রত্যেকটা ভিডিও আর লাইভে তো ডবল ট্যাপ, ট্রিপল ট্যাপ, এই তো ট্যাপ 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 ট্যাপ, হাঁস যেমন প্যাক 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 করে, তুই তেমনি ট্যাপ 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 করিস। আর তোর তো লাইভে কিচ্ছু নেই ভাই, কুষ্টির পিন্ডির। একটা কথা বলিস আর ট্যাপ, একটা কথা বলিস ডবল ট্যাপ, উড়ে উড়ে ছুঁড়ে ছুঁড়ে দূরে দূরে ঘুরে ঘুরে এই করে তুই তোর লাইভ শেষ করে ফেলছিস। এই করে তোর লাইভ শেষ হচ্ছে। তোর লাইভে কী যুক্তিপূর্ণ কথা থাকে তুই বল? ওই এক হচ্ছে প্রমাণ, এক হচ্ছে ভিডিও কল, শুনিয়েই যাচ্ছিস যেন সেই মনে হচ্ছে বাল্মীকি রামায়ণ লিখতে বসছেন, মনে হচ্ছে তাই, বাল্মীকি রামায়ণ লিখতে বসছেন, মনে হয় বাল্মীকি রামায়ণ লিখেছিলেন, তাই না বন্ধুরা? ভুল হলে ধরিয়ে দিও, কারণ সবসময় তো বললাম না, একটা কন্ট্রোভার্সি করতে গেলে না অনেক চিন্তাভাবনা করতে হয়, কথা চিন্তাভাবনা করে বলতে হয়, কিন্তু এই যখন একটা মেজাজে চলে আসি না, তখন ওই চিন্তাভাবনার কথাও অনেক দূরে চলে যায়। বলতে পারলাম? নিশ্চয়ই তোমরা বুঝবে। তো যাই হোক, এই খালপাড়ের মাসির মুখে সবার আগে টুকিটাকি ম্যাডাম ভালো জামা ঘষেছেন, এবার উনিও স্বীকার করবেন না, আর এও স্বীকার করবে না, কিন্তু আমি তো ভিডিওটা দেখে বুঝলাম যে একে ঝামা ঘষা বলে, জুতো মেরে গরুদান বলে, কিন্তু উনিও সঞ্জয়ের ব্যাপারটা আমি বুঝে নেবো, সহ ক্রিয়েটার। ভাবো কোথাকার জল কোথায় যায় এখানে কন্ট্রোভার্সির জন্যে না, কখন কি সহ ক্রিয়েটার হয় আর কখন কি শত্রু হয়, ও মিনিটে গিরগিটির আগেই এরা ভুল পাল্টায়, মানে কি বলবো, এখানে না কন্ট্রোভার্সি করতে বসলে ওদের একটা না গন্ডি আছে, জানো তো? এই যে টুকিটাকি ম্যাডামের, তারপরে ওইদিকে যারা আছে, ওইদিকে এদিক বলে না, কিছু ক্রিয়েটারের একটা গণ্ডির মধ্যে এরা সীমাবদ্ধ। নাম বলবো না, তোমরা সবাই আমার থেকে অনেক বেশি বুদ্ধিমতী, অনেক বেশি খোঁজখবর রাখো, তোমরা আমার থেকে অনেক বেশি জানো, সেটা আমি বুঝতে পেরেছি, অনেক বেশি জানো। সেই কারণেই নাম বলার প্রয়োজন মনে করছি না, কিন্তু বেশ কিছু ক্রিয়েটার আছে না এখানে, যে সত্যি কথা যেটা বলা দরকার সেটা বলে না, ওই যে গ্রুপ থেকে বাদ চলে যাবে, ওই জন্য এরা বলে না। এরা দেখছে যে একটা মশা আমার গায়ে বসছে, এটাকে মারতে হবে, রক্ত খেয়েছে, ওরা মারবে না। যদি এই গ্রুপের মধ্যে দোষ হয়ে যায়, মশা মারলে যদি ম্যালেরিয়া হয়ে যায়, ওই জন্য মারবে না, হোক ম্যালেরিয়া,
ম্যালেরিয়াই সহ্য করব আমরা, ডেঙ্গুই সহ্য করব আমরা, তবু আমরা গ্রুপের বাইরে গিয়ে কোনো কথা বলবো না। কারণ ঘোড়া আমাদের গ্রুপের বাইরের লোক, তো ওকে ছাড়া আমরা আর এই গ্রুপের বাইরে যেতে পারবো না। আমাদের লাথি মেরেছে সঞ্জয়, তো কী হয়েছে? আমাদের বসিয়ে দিয়েছে, তো কী হয়েছে? তবু আমরা এই গ্রুপের বাইরে গিয়ে কথা বলতে পারবো না। খাক মশা আমার রক্ত, আমার ডেঙ্গু হোক, আমাদের ম্যালেরিয়া হোক, তবুও আমরা চেটে যাব, চেটে যাব, চেটে যাব। চাট ভাই, তোদের চাটনি তোরা চাটবি। ও ভালো চাটনি দিচ্ছে, তোরা চাটছিস। আর প্লাস্টিক চাটনি তো তোদের ভালো লাগেই, যার জন্য এই গদের আটার মতন আটকে আছিস, চিপকে আছিস। কিছু করার নেই। আমার শুধু অবাক লাগে, তোরা মানুষ তো, মানুষ তো, মান আর হুঁশ দুটোই আছে তো, আছে কি জানি, আমার তো মনে হয় কোনোটাই নেই। সব বিসর্জন দিয়েছিস ওই সঞ্জয় পদতলে, সঞ্জয় মানে হার্টসের পদতলে সব বিসর্জন দিয়েছিস। যার জন্য তোরা তোদেরও অনেক কিছু দেখছিস, বুঝছিস যে না, হার্ট যা বলছে তাই সব ঠিক বলছে, সব ঠিক বলছে। এটা হয় কখনো? একটা মানুষ ভুল ভ্রান্তিতে ভরা, মানুষের শরীর মানে মন, মানুষের শরীর মন সবটা, আমি যা বলবো আমার পুরো জন্মের পর থেকে শেষ দিন পর্যন্ত, আমি কি সব কাজটা ঠিক করি, সব কথাটা ঠিক বলি? আজ পর্যন্ত ভাই এরম মানুষ এই পৃথিবীতে আছে বলে জানা নেই। এখন মঙ্গল গ্রহ সৃষ্টি হলে সেখানে কি ধরনের মানুষ থাকবে, বসবাস করবে, তাদের ক্যারেক্টার কেমন হবে, তাদের মুখের ভাষা কেমন হবে, তাদের কাজকর্ম কেমন হবে, সেটা তো পরের কথা। এখন তো বলতে পারি না যতক্ষণ পৃথিবীতে আছি। পৃথিবীতে এরকম মানুষ আছে বলে জানা নেই, দোষে গুণে ভরা মানুষ, দোষে গুণে ভরা মানুষ। সেখানে এই যে খালপাড়ের মাসি এত ঝুড়ি 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 প্রমাণের পর প্রমাণ দিচ্ছে, প্রমাণের পর প্রমাণ, কিছুতে পাবলিককে কনভিন্স করতে পারছে না। হ্যাঁ, কিছুতে কনভিন্স হয়েছে, বাজে কথা তো বলবো না, কিছু তো কনভিন্স হয়েছে। তো তাদের কাজই, এখানে যাদের যাকে ভালো লাগে সে তাদের দিকে যায়। কারণ এটা তো আমাদের কারোর ব্যক্তিগত জায়গা নয় যে আমি বলবো ওকে এসো, আসুন আপনারা আমার দিকে আসুন, হরেক মাল 6.5 টাকা, হরেক মাল 6.5 টাকা, আসুন আসুন, এই সস্তায় পাচ্ছেন, বা চৈত্রের সেলে আসুন আসুন, দিদিরা, বোনেরা, দাদারা, বাবারা, ঠাকুরদারা, আসুন আসুন, এই যে কুর্তি দেখুন, এই দেখুন, সেল সেল সেল, মহা সেল। এরম তো করতে পারবো না, এটা পারবো না। সুতরাং যার যখন একদম মন থেকে ইচ্ছা হবে সে তার কাছে গিয়ে অন্তর থেকে তার কমেন্টস করবে। আমি সেখানে তো বাগড়া দেবার কেউ নই, তাই না? বাগড়া দেবার কেউ নেই। সুতরাং তোর যে ভালোবাসার লোকরা আছে খালপাড়ের মাসি, তাদের ভালো লাগছে তোকে, তাই তারা কমেন্টস করছে। কিন্তু তারাও অনেক সময় না বোঝে যে তুই কতখানি এখানে যাহা বলিব সত্য বলিব। মনে হয় ভগবান শ্রীকৃষ্ণ এই চমকে উঠবেন দেখে যে রে বাবা, এই যুধিষ্ঠির তো আমি সৃষ্টি করিনি, এটা কে সৃষ্টি করলো? এই যুধিষ্ঠিরের সৃষ্টিকর্তা কে? এই যুধিষ্ঠিরের মর্কটবাসী খালপাড়ের মাসের সৃষ্টিকর্তা কে? তাহলে আমাকে তাকে আগে ধরতে হবে যে কি ছেড়ে পাঠিয়ে দিয়েছে। দিনরাত যার মিথ্যেই ভরা, মানে হাঁ করলে পুরোটা মিথ্যে বলে, সত্যির এক বিন্দু সে জানেই না। এই বুড়ো বয়স পর্যন্ত কচি খোকা তো নোস, বুড়ো বয়স ধামড়া বয়স, কচি খোকা তো নোস। সুতরাং তোর মানে কি বলবো, তোর এই প্রমাণের ক্যাঁতায় আগুন, গোষ্ঠীর পিণ্ডি প্রমাণ তুলে রাখ কোথাও। ওয়ার্ড্রপ পাঠিয়ে দেবো, ওয়ার্ড্রপ পাঠিয়ে দেবো, বল কত সাইজের পাঠাবো? এই আমার ঘরের পেছনে যেটা আছে এই সাইজের পাঠাবো না আরও বড় পাঠাবো? বল, নাকি দেওয়াল জুড়ে যে ওয়ার্ড্রপ আছে তোর বাড়িতে আছে কি, এটা পাঠিয়ে দেবো? হ্যাঁ, তুলে রাখ প্রমাণগুলো। এত প্রমাণ তুই কী করে হজম করবি? পেট খারাপ হয়ে যাবে তো, সেই ডায়রিয়া হয়ে যাবে। যাই হোক, এবার আসি মারুকে নিয়ে। যে যে কথাগুলো বললো, যে মারুর এই ব্রাশ করা ব্যাপারটা, সত্যি আমি মানে ভিডিও করি তো ভুলে যাই, তোমাদের বলি না অনেক বিষয় বলতে ভুলে যায়। এই যে বিষয়টা ব্রাশ করা, বলো কি বলো তো, মানে অবাক লাগে ব্যাপারগুলো। আরে বাবা, কি পৃথিবীতে যেন মনে হচ্ছে মারুই প্রথম গর্ভবতী হলো। এইটা দেখে আমার অবাক লাগছে। মনে হচ্ছে যে পৃথিবীতে গর্ভবতী প্রথম মারু হলো, যার জন্যই আমরা হাঁ করে তাকিয়ে আছি। মারুর বাচ্চা হবে, মারুর বাচ্চা হবে, এটা কি সপ্তম আশ্চর্যের একটা আশ্চর্য না? মারুর বাচ্চা হবে, মারুর বাচ্চা, মারুকে, মারুটাকে তার আবার বাচ্চা হবে। সপ্তম আশ্চর্যের একটা প্রথম আশ্চর্য এটা। আচ্ছা, একটা মানুষ ঘুম থেকে উঠে ব্রাশ করবে, সেটা এইভাবে দেখানো, মানে অনুপম আর মারু না পাগল হয়ে গেছে ওইখানটায় বসে।
কি দেখাবো? মানে আমার ভিউজ কামাতে হবে তো, তাহলে কি দিয়ে? যদি ব্রাশটাই দেখালি তাহলে শেষের পটিটা, ঘুম থেকে উঠে পটিটাও তো করে, সেটা দেখাতে পারলি না? পারলি না? ব্রাশটা দিয়ে শুরু করলি তো, তারপরের অধ্যায়গুলো আর পারলি না? মানে তোদের ভিউজ কামাবার জন্য তোরা কোন লেভেলে নামতে পারিস দেখ। আজকে অনুপমকেও বলছি, কোন লেভেলে তোরা নামতে পারিস দেখ। তারপরে যদি কেউ কিছু বলে, ব্যাস দোষ হয়ে যাচ্ছে তার। ওই খালপাড়ে মাসি বসে আছে, মানে মারুর নিজের ভাই বোন তো না, নিজের প্রশ্ন না, না না ভাই বোনের প্রশ্ন নেই, খালপাড়ের মাসি মহিলা সম্বন্ধে এরম দুর্বলতা আছে, আমরা সবাই জানি সেটা, এই নিয়ে কোনো কথা নয়। খালপাড়ের মাসি বসে যাবে, ও দুর্বল জায়গায় ঘামারা হয়তো, দুর্বল জায়গায় ঘামারা হয়, ওর ভেতরটা তো পুরো ভরে আছে সবাইকে নিয়ে। বুঝতে পারলাম, ঢকাস করে ঘা লেগে গেল। আরে কি বলছে? ব্রাশ নিয়ে বলছে, দেখি তো। এই নামলো, কেন বলবে না? এটা কি? এটা একটা ভিডিও? মানে ভিডিও শুরু করলি মুখে ব্রাশ করতে করতে। আমি বলি কি, জিন্দেগিতে যা করেছিস করেছিস এই একবারই, ফার্স্ট অ্যান্ড লাস্ট। এই জিনিসটা না দ্বিতীয়বার কোনো দিন ক্যামেরা অন করে অনুপম দেখাবি না এখানে, কোনো দিন দেখাবি না। কেন, তুই বাড়িতে তোরা ব্রাশ করতিস না? তোরা তো ডেডি ব্লগার, কই তখন তো এরম করিসনি। তা এখানে এসে, হসপিটালে এসে ব্রাশ করে দেখাতে হবে মারুর বা ব্রাশ করা? কারণ মারুই পৃথিবীতে প্রথম মা হচ্ছে নাকি, যে আমরা হাঁ করে বসে আছি? মা হলে কী কী করতে হয়? হসপিটালে ভর্তি হতে হয়, তার বরকে এরমভাবে নিয়ে যেতে হয়, তাকে কেবিনে রাখতে হয়, তাকে খাইয়ে দিতে হয়, তার ব্রাশ দেখাতে হয়। তাহলে হাগাটা দেখালি না কেন এখানে? হ্যাঁ, প্রাতর ব্রাশটা দেখালি না কেন? কী রে, পরপর পরপর দেখাতে হতো তো, তবেই তো মানতাম তোর ভিডিও সার্থক। কই সেটা তো দেখালি না, সেখানটাই অফ করে গেলি কেন? তোর তো ভিউজের দরকার, তোদের তো এখন ভিউজের দরকার। তা মানুষ ভিউজের জন্য তো সব কিছু করছে, তো তোরা বাদ যাবি কোনো ওইটুকুর থেকে? যখন ব্রাশটাই দেখালি, যে জিনিসটা সত্যি ঘৃণা, মানে ঘেন্না এসেছে দেখে, সত্যি ঘেন্না করেছে দেখে। আমি তো দেখি না, আমি এসব ভিডিও তো সত্যি বলতে কি, আমি মারু ফারু হ্যান ত্যান আমি ভিডিও দেখিও না। আমার কি জানি, তোমাদের বলি না যে মহাসতী মারু এদের নিয়ে আমার ভিডিও কি জানি অন্তর থেকে একটা কোথায় যেন একটা বাধা থাকে। আমি ভাই পছন্দই করি না, পছন্দই করি না এই জিনিসগুলোকে, এই মহিলাদের আমি একদম পছন্দই করি না। তোমাদের পরিষ্কার বলে দিই, একদম পছন্দ করি না এই মারুকে আর মহাসতীকে। কি জানি ভেতর থেকে একটা কিরকম গা ঘিন ঘিনে ব্যাপার আসে। এরা আমার কোনো ক্ষতি করেনি, আমিও এদের কোনো ক্ষতি করিনি, প্রশ্নই আসে না। আমার মতো ব্যক্তি কাউরির কোনো ক্ষতি করবে বলে জানি না, হয় যদি কোনো দিন হয়ে যায় তো জানি না, বড় কথা বলবো না। কিন্তু আজ পর্যন্ত মানে এরা আমার ক্ষতি করেনি, আমিও এদের ক্ষতি করিনি। কিন্তু ওদেরকে আমি মানতে পারি না ভাই, অন্তর থেকে একেবারে এই মারু মহাসতী এদেরকে আমি মানতে পারি না। ভীষণ অসুবিধা হয় এদের নিয়ে ভিডিও করলে, 7বার ঢোক গিলতে হয়। ভিডিও করবো এখানে কি দেখবো, দূর, আমার এদেরকে ভালো লাগে না। আর দেখবে যাদেরকে মন থেকে ভালো লাগে না না, তাদের নিয়ে ভিডিও করেও তুই শান্তি পাবে না। আমি সারাদিন পর একটা ভিডিও করি, কখনো কখনো দুটো চেষ্টা করি দেওয়ার, কখনো সখনো তোমরা দেখতেই পাচ্ছ। এই একটা ভিডিও, এই মারু মহাসতী, মানে কি বলবো, ঘৃণ্যকর বিষয় এগুলো, আমার ভালো লাগে না। কিন্তু সুখে নিয়ে ভিডিও করতে আমার ভালো লাগে। তবে সুখে নিয়ে ভিডিও আমি কি করব, ও তো নিজেই কাফি, ও তো নিজেই কাফি। এখানে কন্ট্রোভার্সি কুইন এমনি এমনি হওয়া যায় না। হ্যাঁ, তারপরে পরের পর যাই, নাহলে আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে। কত মিনিট হলো? 18 মিনিট। আর একটু দেখি তারপরে। যাই হোক, এইবার বলি, কন্ট্রোভার্সি কুইন বললেই সবার গায়ের জ্বালা হয়, জানো তো, সুখে। আর যারা না বিরক্ত হতো তারাও আজকাল এই কন্ট্রোভার্সি কুইনটা তাদের ইগোতে লেগেছে, ধাক্কা লেগেছে, যার জন্য তারাও না সব সময় একদম ক্যামেরা খুলেই দেখবে তারাও বসে যাচ্ছে, দিনে 2-3টে ভিডিও এদের নিয়ে করছে। তবে 2-1জন, বলছি না 1-2জন, আমি তো দেখছি একজনকেই এখনো পর্যন্ত, তার মধ্যে টুকিটাকি ম্যাডামও আছে এবং রুনাও আছে। আমি মিথ্যে কথা বলতে পারবো না বসে এখানে। এরা কিন্তু আর নানা কি বলবো কন্টেন্টের ওপর কাজ করে। আগাগোড়া আমি রুনাকে দেখেছি এবং টুকিটাকি ম্যাডামকেও দেখি, কাজ করে। বাজে কথা বলে কোনো লাভ নেই। আর আমি এটা বাজে কথা বলবো, অথচ তোমরা তো তাদের ভিডিওগুলো দেখতে পাবে না, তখন কি ভাববে যে পুষ্পিতা দি বা যাই বলো, তো উনি তো এই কথা বলেছেন, কই এরা তো দিব্যি অন্য অন্য ভিডিও করছে, তাই না? তার আগে নিজেকে ঠিক রাখতে গেলে মানে সবার কাছ থেকে যাতে আমাকে
আজে বাজে কথা শুনতে না হয় বা কেউ আমাকে বলার জায়গা না পায়, তার সেই জন্য নিজেকে ঠিক রাখতে হয়। একটু চেষ্টা করি নিজেকে ঠিক রাখার। তো চলো এইবারে বলি, এই যে মহাসতীর কোন বিষয়টা এখানে তোমরা উল্লেখযোগ্য হিসেবে ব্যবহার করো, মানে উল্লেখযোগ্য মনে হয়? আমার তো ওর পুরো কন্টেন্টটাই ওর বরকে ভেড়া লাগে। ওর বর ভেড়া গাধা যা পারো বলো, কোনো অবজেকশান নেই, কারণ সত্যিও একটা বোনলেস চিকেন হিসাবে এখানে পড়ে আছে। ওর কোনো পাওয়ার আছে? ম্যান অফ দ্য পাওয়ার ওর কিছু আছে? তোমরাই বলো না, কিছু আছে কি? আমি তো আজ পর্যন্ত খুঁজে পাইনি। বইয়ের পয়সায়, বইয়ের টাকাই ওর টাকা, মানে বইয়ের কি বলবো, বউয়ের খাটনিটাই ওর খাটনি। ওর নিজস্ব কোনো যোগ্যতা নেই, ক্ষমতা নেই, কিচ্ছু নেই। হ্যাঁ, অবশ্যই আছে, কূটনেমির ক্ষমতা অসম্ভব বেশি আছে, সেগুলো তোমরা অলরেডি সবাই জেনে গেছো, কীভাবে সুখে অপদস্থ করার। তো যাই হোক, সেটা তো ওদের ভেতরের ব্যাপার। দেখো, আমি যদি আজকে বলি যে ওদেরই শুধু দোষ, শুয়ের দোষ না, না, শুয়ের অবশ্যই দোষ আছে। মানে সব জায়গায় আমার কাউরির সাথে বন্ধুত্ব হলো আর আমি একদম পেটের কথা তার কাছে বলতে বসলাম, এই ভুলগুলো মানুষে করে, সেগুলোই কি বেশ খানিকটা শু করেছিল। তবে শু একেবারে নাদান তো নয়, তারা আরও বুদ্ধি বিবেচনা করে চলতে হতো, কখন কার সাথে কীভাবে মিশতে হবে এটা বুদ্ধি বিবেচনা করে মেশা উচিত আমার মতে। আমার ওর সাথে ভাব হলো বলে আমি একদম পেটের কথা উগরে দিলাম, আমার হাড়ির কথা উগরে দিলাম, এই বোকামি বা মূর্খামি করা কাউরির সাথে উচিত নয়। কারণ আমার একটু পরে সে আমাকে নিয়ে বিট্রে করবে না বা আমি তাকে নিয়ে বিট্রে করব না, কোনো গ্যারেন্টি তো বন্ধুরা আমরা দিতে পারি না। মানুষের চরিত্র তো, মানুষ তো আমরা, এখানে মানুষ যত বেশি তাড়াতাড়ি পাল্টায়, এই যে গিরগিটি বা এই ধরনের সরীসৃপরা এত তাড়াতাড়ি নিজেদেরকে পাল্টাতে পারে না, তাদেরও পাল্টাতে একটা সময় লাগে, মানুষের কিন্তু সেটা লাগে না। সেই জন্যই পেটের কথা, হাঁড়ির কথা বলা আমার মনে হয় না সবাইকে দরকার আছে। মানুষ বুঝে কথা বলতে হয়, মানুষ বুঝে চলতে হয়, এটুকু তো আমি বলবোই আমার এই বয়সের এই অভিজ্ঞতা থেকে। এইবার তোমাদের আর একটা বিষয় বলি, যেটা বলে আজকের ভিডিওটা বিশেষ করবো, নাহলে বড্ড বড় হয়ে যাবে। যে কথাগুলো বাকি আছে সেটা আবার পরে হবে বন্ধুরা। আর একটা কথা বলে দিই, যে হার্টসকে বলি যে হলো তো আর কত নিচে নামবি, সব প্রমাণ তথ্য সব তোর কাছেও যেমন আছে, সবার কাছেই আছে, দেখছিস তো দিনের পর দিন তারাও তো দিচ্ছে। তাহলে তোরটা যদি আমি সত্যি মনে করি, তাদেরটাও তো সত্যি, কারণ তুই নিজেই জানিস তুই এবারে অতলের তলাতে বসেছিস, নিজেই বুঝতে পেরে গেছিস, খুব 100% বুঝতে পেরেছিস, যার জন্য টুকিটাকি ম্যাডামকে বলতে হলো যে ওদের হয়ে আমি লাউ কুমড়ো না কি বেগুন একটা কি বলতে গেলি নই, যখন সময় আসবে ওদেরও আমি দেব, অত ভালোবাসা আমার নেই, তাই নাকি? হ্যাঁ, তার মানে বুঝতে পারছিস তোর তলিয়ে যাওয়ার সময় হয়ে গেছে, খুব ভালো নিজে বুঝতে পারছিস, যার জন্য তোকে এত প্রমাণ দিতে হচ্ছে। যখন একটা মানুষের তার নিজের ওপরে আস্থা হারিয়ে ফেলে, তখন সে নানা দিক থেকে না, এ কি বলেছে শুনি, ওর সম্বন্ধে ও কি বলেছে, দেখো শোনো ও তোমাকে বলছে, দেখো শোনো ও কিন্তু এই কথা নিয়ে বলছে, দেখো তোমরা শোনো এও কিন্তু এই কথা বলছে, এই জায়গায় পৌঁছে গেছিস তুই, তোর নিজের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছিস, যার জন্য তোকে এত প্রমাণ জোগাড় করে এখানে ভিডিও করতে হচ্ছে। এই করে কি হচ্ছে বলতো, তোর ভিডিওর থেকে অনেক সরে গেছিস, ভিডিও করার ক্ষমতা তো কোনো দিন ছিল না, আজও নেই, অনেক সরে গেছিস। আর তার ফলে তোর ভিডিওর কোয়ালিটিও খারাপ হয়ে যাচ্ছে, শুধু প্রমাণ দিয়ে সারাক্ষণ আমি একটা ভিডিও দেখব, তার মধ্যে শুধু প্রমাণ আর সেই প্রমাণের কোনো সত্যতা নেই। কতদিন বন্ধুরা, কতদিন হার্টস তুই নিজের উপর আস্থা হারিয়ে ফেলেছিস, এইটাই হওয়ার ছিল, আর সেই সময়টা ঘনিয়ে এসছে। হ্যাঁ, সুতরাং কিছু করার নেই, হলো তো, ভগবান তো দেখছেন না। তবে বন্ধুরা আজকে আমি এই পর্যন্তই রাখলাম, শুধু এক কলি গান গেয়ে তোমাদের শুনিয়ে আমি আজ তবে টুকু থাক, বাকি কথা পরে হবে, ধূসর ধুলির পথ
ভেঙে পড়ে আছে রব, বহু দূর দূর যেতে হবে আজ, তবে এটুকু থাক বাকি